হ্যালো এভরিওয়ান, আমরা আজকের এই ভিডিওতে রিঅ্যাক্টের ইউজ ইফেক্ট হুক নিয়ে কথা বলবো। তো আমরা এই ভিডিওতে মূলত তিনটা জিনিস জানার চেষ্টা করব ইউজ ইফেক্ট হুক সম্পর্কে। ইউজ ইফেক্ট হুক কি বা আমরা কেন ব্যবহার করব, ইউজ ইফেক্ট হুক এর সিনট্যাক্স বা ইউজ ইফেক্ট হুকস রিরেন্ডার আপনাকে কিভাবে হেল্প করতে পারে এই বিষয়টা জানার চেষ্টা করব, এবং সবশেষে যেটা অনেক ইম্পর্টেন্ট, ইউজ ইফেক্ট হুকসের ডিপেন্ডেন্সিটা আসলে কিভাবে কাজ করে যা একজন রিঅ্যাক্ট ডেভেলপার হিসেবে আপনার অবশ্যই জানা দরকার। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি যদি বলি রিঅ্যাক্টের ইউজ ইফেক্ট হুকটা আসলে কেন আমরা ব্যবহার করে থাকি। দেখেন, আমাদের রিঅ্যাক্টে অনেক সময় কিছু সাইড ইফেক্ট হ্যান্ডেল করতে হয়। সাইড ইফেক্ট বলতে কি, যেমন ধরেন সার্ভার সাইড থেকে কোনো কিছু নিয়ে আসা, এপিআই ফেচ করা, বা হচ্ছে সেটা ডম ম্যানিপুলেশন হইতে পারে ম্যানুয়ালি। এই জিনিসগুলোকে মূলত হচ্ছে সাইড ইফেক্ট বলে। তো এই সাইড ইফেক্ট জিনিসগুলো আমরা খুব সহজে রিঅ্যাক্টের ইউজ ইফেক্ট হুকের মাধ্যমে করে ফেলতে পারি। এই সাইড ইফেক্টগুলোকে আপনি যদি ইউজ ইফেক্টের মাধ্যমে হ্যান্ডেল করেন, এতে আপনি অনেকগুলো বেনিফিট পাবেন। যেরকম আপনার কোডটা অনেক বেশি অর্গানাইজড হবে এবং আপনার কোডের রিপিটেশনটা কমে যাবে, যেটা একজন ডেভেলপার হিসেবে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা ইউজ ইফেক্টের সাথে সার্ভার সাইড থেকে এপিআই ফেচ করে নিয়ে আসার একটা লাইভ এক্সাম্পল শেষের দিকে দেখব। এখন আমরা আসলে জানবো যে ইউজ ইফেক্টের আসলে সিনট্যাক্সটা কীরকম। তো আমি যদি এখানে সিম্পলি ইউজ ইফেক্টটা লেখার চেষ্টা করি, ইউজ ইফেক্ট হুক আসলে কি? ইউজ ইফেক্ট হুক আসলে হচ্ছে একটা ফাংশন। দেখেন, আমি এখানে ইউজ ইফেক্ট হুকটা লেখার পর এখানে একটা প্যারেন্থেসিস দিয়ে কল করছি। সো ইউজ ইফেক্ট হুক একটা ফাংশন যেটাকে আমরা এখানে কল করছি, রাইট? এবং এটাকে আমি রিঅ্যাক্ট থেকে ইম্পোর্ট করে নিছি। ইউজ ইফেক্ট হুক মূলত দুইটা প্যারামিটার নেয়। প্রথম প্যারামিটারটা হচ্ছে ইটসেলফ একটা ফাংশন, অ্যান্ড সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে একটা অ্যারে, যেটাকে আমরা ডিপেন্ডেন্সি বলি। তো আমি ইউজ ইফেক্ট হুকের ভেতরে প্রথমে একটা ফাংশন লিখে ফেলি। দেখেন, এখানে একটা অ্যারো ফাংশন আছে যেটা শুধু একটা কনসোল লগ করতেছে, ঠিক আছে? তো আমরা একটা জিনিস এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই যে ইউজ ইফেক্ট হুক, এই যে কনসোল লগটা আমরা এর ভেতরে করছি, আপনার এইটা কখন এক্সিকিউট হবে? রিঅ্যাক্টের প্রত্যেকটা রিরেন্ডারে আপনার ইউজ ইফেক্ট হুক এই কনসোলটাকে এক্সিকিউট করবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে আমাদের কনসোলটা ওপেন করি, তাহলে আপনি দেখতে পাবেন আমরা এই যে ইউজ ইফেক্ট হুকটা লিখছি, হ্যাঁ, আমরা এই সেট কাউন্ট, আমরা জানি কি স্টেটে আমরা যদি কোনো কিছু আপডেট করি তাহলে আমাদের কম্পোনেন্টটা একবার রিরেন্ডার হয়, তাহলেও আমাদের এটা কল হওয়ার কথা, রাইট? তো আমরা এই সেট কাউন্টটাকে আমরা হচ্ছে চেঞ্জ করার চেষ্টা করি। আমাদের এখানে আমি একটা বাটন নিয়ে নিই, এখানে একটা বাটন নিয়ে ক্লিক নামে একটা বাটন নিলাম আমি, এবং এটাতে আমি একটা অন ক্লিক বসাই দিই, যেটা হচ্ছে আমাদের স্টেটটাকে চেঞ্জ করবে, ঠিক আছে? যেটা হচ্ছে সাপোজ স্টেট কাউন্টার ভ্যালু +1, এরকম কিছু একটা করবে। তো এখন দেখেন, এখানে আমাদের অলরেডি যতবার আমাদের রিঅ্যাক্ট রিরেন্ডার করছে ততবার এখানে আমাদের এই হ্যালো বস এটা কনসোল লগ হয়েছে। এখন আমি যদি জাস্ট এখানে একটা ক্লিক করি, দেখেন হ্যালো বসটা কনসোল লগে দেখাচ্ছে। এর কারণ কি? কারণ আমরা যখন এই স্টেটটাকে চেঞ্জ করতে যাচ্ছি, তখন স্টেট কি করতেছে? স্টেট এই ভ্যালুটাকে, তার স্টেটটাকে চেঞ্জ করার পাশাপাশি একবার আমাদের রিঅ্যাক্ট আমাদের সব কম্পোনেন্টকে কি করতেছে? রেন্ডার করতেছে, অর্থাৎ রিরেন্ডার করতেছে। তো রিরেন্ডার হইলেই আপনার ইউজ ইফেক্ট ইটসেলফ এর ভেতরের কোডগুলোকে এক্সিকিউট করে ফেলবে। এখানে কনসোল লগ থাকুক বা ফাংশন থাকুক, যেটাই থাকুক, সে এক্সিকিউট করবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমাদের তো আসলে সবসময় দরকার হবে না। আমাদের এমন অনেক কেস আসতে পারে যেখানে আমাদের ইউজ ইফেক্ট আমরা চাই না যে সবসময় রিরেন্ডারের সময় সেই ইউজ ইফেক্টের ভেতরের জিনিসগুলোকে কল করুক, রাইট? তো অনেক সময় আমাদের এরকম দরকার হইতে পারে যে আমরা শুধু যখন চাচ্ছি, নিজে থেকে চাচ্ছি, তখন আমরা এই ইউজ ইফেক্ট হুকটাকে কন্ডিশনালি এক্সিকিউট করতে পারবো। এটাও আপনি করতে পারবেন। এখন আপনার চলে আসবে ইউজ ইফেক্টের সেকেন্ড প্যারামিটারের কাজ, ঠিক আছে? আমি প্রথম দিকেই বলে রাখছিলাম যে ইউজ ইফেক্ট মূলত দুইটা প্যারামিটার নেয়। প্রথম প্যারামিটারটা হচ্ছে একটা ফাংশন, অ্যান্ড সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে একটা অ্যারে, যেটাকে আমরা ডিপেন্ডেন্সি বলি, ঠিক আছে? এই অ্যারেটার কাজ কি? আপনি যখনই সেকেন্ড প্যারামিটারটা দিবেন, তখন আপনি যদি এখন এখানে ক্লিক করেন, ঠিক আছে, এখন আর দেখেন আপনার এই রিরেন্ডারের সাথে সাথে ইউজ ইফেক্টটা আর নিজের কোডগুলোকে এক্সিকিউট করতেছে না। কারণ আপনি সেইটাকে প্রিভেন্ট করছেন কি দিয়ে? সেকেন্ড প্যারামিটার দিয়ে, যে ভাই আমি প্রত্যেকটা রিরেন্ডারে আমার ইউজ ইফেক্টকে আমি
এক্সিকিউট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি ম্যানুয়ালি এটাকে হ্যান্ডেল করতে, যে আমি কোনো কিছু চেঞ্জ করব তখন ওইটার সাপেক্ষে আমার ইউজ ইফেক্টটা চেঞ্জ হবে। ঠিক আছে, আমি তাকে এরকম বলে দিতে পারবো। তো আপনি যখনই এখানে সেকেন্ড প্যারামিটারটা একটা এমটিআরে দিবেন, তখন সে আর প্রত্যেকটা রিরেন্ডারেই এই ইউজ ইফেক্টটা, এই কনসোল লগটা এক্সিকিউট করবে না। ঠিক আছে, তো এইটাকেই মূলত আমরা কি বলতেছি, ডিপেন্ডেন্সি বলতেছি। ঠিক আছে, আমি এটার একটা লাইভ এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। এখানে আমাদের এই যে সেট কাউন্ট এবং স্টেট কাউন্ট, ঠিক আছে, এখন আমরা যতবার এই বাটনে ক্লিক করতেছি আমাদের এই স্টেটটা কি হচ্ছে, স্টেটটা চেঞ্জ হচ্ছে, রাইট? তো আমরা যদি এরকম কিছু চাই যে স্টেটটা যখনই চেঞ্জ হবে তখন ইউজ ইফেক্ট একবার এই কনসোল লগটাকে কল করে এটা কনসোলে দেখাবে। তো এইরকম কিছু যদি আপনি করতে চান, অর্থাৎ ইউজ ইফেক্টটাকে যদি কোনো কিছুর উপর আপনি ডিপেন্ডেন্ট রাখতে চান, তাহলে আপনি জাস্ট কি করবেন, সেই জিনিসটাকে এই ডিপেন্ডেন্সির মধ্যে বসাই দিবেন। ঠিক আছে, এখন যদি আপনি এখানে যতবার ক্লিক করেন ততবারই হ্যালো বাস লেখাটা উঠবে। ঠিক আছে, তাহলে কি আমাদের এই ইউজ ইফেক্টটা এই স্টেটটার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্টেটটা যখনই চেঞ্জ হবে তখন আপনার এই ইউজ ইফেক্টটা তার ভেতরে কোডগুলোকে এক্সিকিউট করবে। তো এইটার আমি একটা লাইভ যদি আপনাদেরকে এক্সাম্পল দেই, তাইলে আপনারা বেশি ভালো বুঝতে পারবেন। ধরেন আমার এইখানে, ঠিক আছে, আমার এইখানে 10টা প্রোডাক্টের কার্ড আছে। আমি এই 10টা প্রোডাক্টের কার্ড থেকে আমার অনেক সময় এরকম হইতেই পারে যে আমি একটাকে ডিলিট করব। তো আপনি যখন একটা কার্ডকে ডিলিট করবেন, ডিলিট করার সাথে সাথে কি হবে, আপনি সার্ভার সাইডে আপনার রিকোয়েস্ট যাবে ডিলিটের, তারপর সার্ভার সাইড কি করবে, ডাটাবেস থেকে একটা কার্ডকে ডিলিট করে ফেলবে। ধরেন 10টা ছিল, এখন 9টা আছে, কিন্তু আপনি ডিলিট করে ফেলছেন, আপনার ইউআইতে কিন্তু সাথে সাথে দেখাবে না, কারণ আপনার ইউআই তখনও এই কোডটাকে একবার ডিলিট করার পর যে নতুন যে 9টা প্রোডাক্ট আছে সেটাকে তো আবার আপনার ফেচ করে নিয়ে আসতে হবে, রাইট? তো সেই কাজটা করে নাই, কারণ কি আপনি ইউজ ইফেক্টের ভেতর যদি সেটাকে করে থাকেন তাকে না বলা পর্যন্ত করবে না। তো এইটার একটা লাইভ এক্সাম্পল হচ্ছে যে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট ডিলিট করি, আমাদের ডিলিট হয়ে যাওয়ার পর সার্ভার সাইড থেকে একটা রেসপন্স আসে যে ভাই আমি তোমার প্রোডাক্টটা ডিলিট করে ফেলছি, তখন সেই রেসপন্স অনুযায়ী আমরা এই ডিপেন্ডেন্সিটা হ্যান্ডেল করে থাকি। যে আমরা সার্ভার সাইড থেকে যে রেসপন্সটা পাবো, সেই রেসপন্সটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে ইউজ ইফেক্ট হচ্ছে নিজেই একবার কল করে আপডেটেড ডাটা নিয়ে নেবে, অর্থাৎ ওই একটা বাদ দিয়ে বাকি 9টা নিয়ে এসে আমাদের ইউআইতে দেখাবে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এটা নিয়ে যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব।